গোমধু আমরা রে কইরাছে সাধু গো আরে দয়াল নামে এতই গোমধু আমরা রে কইরাছে সাধু গো আর দেশ বিদেশ ঘুরে আমি দেশ বিদেশ ঘুরে আমি পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা আরে দয়াল নামে এতই গোমধু আমরা রে কইরাছি সাধু গো দেশ বিদেশ ঘুরি আমি দেশ বিদেশ ঘুরি আমি পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দিওয়ানা আমার মন হইয়াছে দিওয়ানা আরে তোমাকে পাইবার আশা ঘুরতেছি পাগলের ভেসে গো আরে তোমাকে পাইবার আশা ঘুরতেছি পাগলের ভেসে গো আর দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন হইয়া কেডা এটা আয়েশা আর এটা মোহাম্মদ রেজা চাইলাম 500 তো দিল 50 মাথা খারাপ হ্যাঁ আবার ফের একজন দিয়েছে ফের 100 মোহাম্মদ রেজা কোথায় আর 100 হবে না রেজা কই রেজা আছে সুবহানাল্লাহ আচ্ছা যারা যে দিবেন তো 150 200 করে যারা যে দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন ঠিক কি না একটু ওয়াজ করবো তো ভালোভাবে করবো সবাইকে এটা মাসুমা দিয়েছেন 50 টাকা আল্লাহ ইনাদের দানকে যেন কবুল করুক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা আপনারা যা যে দিবেন 200 100 500 করে আপনারা দিয়ে দেন কারণ যে আবার বলবো আবার দিবেন আবার বলবো আবার দিবেন তো একটু ডিস্টার্ব হয় কি না হ্যাঁ কি বলছেন 500 দিবেন নাকি দিবা আরে মহরমে তো পুরোটা জান দিয়ে দেয় কেউ 500 দিবে তো হবে না সুবহানাল্লাহ যাই হোক বারাদার কি ব্যাপার হবে সুবহানাল্লাহ আচ্ছা হবে 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 কিছু দিব হবে না সবাইকে দিতে হবে না দিলে কিরকম হবে 10-এর লাঠি 1-এর বোঝা ঠিক না 10-এর লাঠি 1-এর বোঝা একটা মানুষকে এই যে লাঠি খেলতে যায় 20 খান লাঠি 10 খান লাঠি এক জায়গায় বেঁধে দেয় তো একজনের বোঝা হয়ে গেল আর সবাইকে যখন একটা একটা করে ধরাই দেয় খেলার জন্য তো সবার জন্য একটা করে লাঠি হয়ে গেল কোনো টেনশন নাই লাঠিটা নিয়ে যাচ্ছে যাই হোক কে দিল আশীর্বাদ দিয়েছেন 100 টাকা আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক সকলে নারে তাকবীর নারে রিসালাত দুলাল নামে 15 কিলো ধানের দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করুক সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা টাকা যদি না নিয়ে আসেন যদি ধান আছে তো ধান লিখতে পারেন ধানও লিখতে পারেন
লিখতে পারেন, সামনে তো পাট আছে, পাট লিখতে পারেন। 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 1 কুইন্টাল ধান কি দিয়েছে? 80 না 250 টাকা দিয়েছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 80 না 250 টাকার দাত্রী, তিনি 250 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ো আমিন। কে দিল রে? হ্যাঁ, নাজিমা 500 টাকা দিল, 550। নারে তাকবীর, নারে রিসালাত। নাজিমা বোন 550 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। দারাদারানি মিল্লাতে ইসলামিয়া লক্ষ্মীর ভান্ডার মা বোনদের কাছে 500 টাকা চেয়েছি। নাজিমা বোন 550 টাকা দান করেছে, তিনার জন্য একটু দোয়া করেন। সবাই মিলে হাত তুলে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা ওয়া নাহনু ইবাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা। হে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা, যে নিয়তে যে উদ্দেশ্যে 550 টাকা দান করেছে, আল্লাহ তিনার নেক মাকসাদকে পুরা করো। আল্লাহ তিনার হায়াতে বরকত দাও। আল্লাহ তিনার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তিনার কারবারে বরকত দাও। আল্লাহ তিনাকে হারাম থেকে বিরত করে হালাল পথে চলার তৌফিক দাও। আল্লাহ দ্বীন ও ইসলামের প্রতি কায়েম ও দায়ম থাকার তৌফিক দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দাও। আমার বোনেরা, মায়েরা, ভাইয়েরা যারা এখানে এসেছেন, সকলকে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দাও। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক মাকসাদগুলোকে তুমি পুরা করে নাও। আল্লাহ যারা যে 50, 100, 200, 500 করে হাজারকে দান করেছেন, আল্লাহ ধানকে দান করেছেন, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি নিজ দরবারে কবুল করে নাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা, তুমি রহমান ও রহিম রয়েছো মাওলা। রহমান নামের বরকতে সকলের নেক মাকসাদগুলোকে পুরা করে দাও। আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিতলিয়ার বেলাল, নারে তাকবীর, নারে রিসালাত। চিতলিয়ার বেলাল সাহেব 200 টাকার দাতা। আরে ভাই, চিতলিয়া থেকে এসে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা কি সেনি পারবিন আর 100 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, যারা দিবেন মা বোনেরা, ভাই ও বাবাজিরা দিয়ে দেন তাড়াতাড়ি করে। কে দিয়েছে? তহুরা। 1, 2, 3, 4, 5 আর 5, 10, 50, 100। সুবহানাল্লাহ। 100 টাকা দিল নাকি? কি তাহিরা, তহুরা 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কোন কিলো ধান? এই কি সালেনুল খাতুন 100 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। তোমার নামটা কি বলেন? যে নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহিদুল সাহেব 15 কেজি ধানের দাতা। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে। তোর দাদুর নামে কত রে? 50 টাকা। আল্লাহ পাক যেন এই বাচ্চাটার দানকে কবুল করুক। তেনার দাদুকে যেন জান্নাতুল ফেরদৌস দান করুন। সকলে বলুন আমিন। নদিয়ার রফিকুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। নদিয়া থেকে এসে 100 টাকা দান করেছে রফিকুর রহমান সাহেব। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মাসুম আলী সাহেব 200 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। নসিমুল সাহেব 20 কেজি ধানের দাতা। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক। সকলে মিলে পড়ুন। নসিমুল কে? কে নসিমুদ্দিন? ওইদিকে আছে। আপনার নাম কি? আমার নাম শাহাবুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। শাহাবুদ্দিন সাহেব 20 কেজি ধান। আচ্ছা 20 কেজি 5 কেজি বাড়াই দেন আপনি। আপনি 5 কেজি বাড়িয়ে। আচ্ছা 25 কেজি ধান করুন শাহাবুদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলম আসিফ নসিমউদ্দিন সাহেব 25 কেজি ধানের দাতা লিখলেন। কি নাম? এই যে নাম লিখলাম। কি নাম এটা? আলম আসিফ আর 10 কেজি ধান 200 টাকা 10 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত। আলম আসিফ সাহেব 200 টাকার দাতা আর 20 কেজি ধান, 10 কেজি ধান।
মুখ থেকে তো 20 কেজি বেরোলো। ওই তো ওয়াই নিচে ও নাই, ও থাকলে 20 কেজি হতো নাকি? তাহলে 20 কেজি হতো। কে আছে তাহলে? ওই রশিদ। আচ্ছা তিনাকে বলবেন 15 কেজির কথা। 10 কেজি বলেছে। আচ্ছা 10 কেজির ধান লিখে দেন আর 100-200 টাকা। আল্লাহ তিনার দানকে যেন কবুল করুক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর মা বোনেরা আর কেউ আছেন? 500 টাকা কি একটাই হবে? আর একটা কি কেউ জোড়া হবে না? হ্যাঁ, আর ভাইদের কাছ থেকে একটা 500 টাকা কি আসবে না? সুবহানাল্লাহ। চাইলাম 5 জনের কাছে, দিল 1 জন। আর এই ভাইরা তো 1 জনই দিল না 500 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো। হ্যাঁ ইয়াহে দিবে, তুমিও দিবেন সবার। কে দেখাচ্ছে কে দেখাচ্ছে? মোর খাদুয়ার শেষ কই। সুবহানাল্লাহ। ওই দিল 25 কেজি ধান দিল। খাদুয়া বাড়ি কি বড় লোক নাপে দেখো ওদের বড় ছে না ছোট না? মই খাদুয়া বাড়ি আর সুবহানাল্লাহ। যাই হোক, চারে চারে এই চা দে এখানে, এই এখানে চা দে। এই তুই চাইলি এখানে তিনটা চা দে, এখানে 3টা এখানে চা দাও। সুবহানাল্লাহ। আমার চাটা আছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই তো টাকা আছে। 1 2 3 কে রে? হ্যাঁ নাম বলতে হবে না, বিনা নামে 300 টাকা আর 200 টাকা দিলে তো বিনা নামে 500 টাকা হয়ে যেত। 2 টাকাটা পড়ে যেত। সুবহানাল্লাহ। কি কে হতে 200 টাকা কে? হ্যাঁ দেখ যদি হয়। এটা কোনটা হাসান ইমামে হোসেনের মুহাব্বতে দিছিস, আল্লাহর ওয়াস্তে দে। আচ্ছা 200 টাকা পরে দিয়ে দিস, হবে? আলহামদুলিল্লাহ কো। সুবহানাল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ কে ইয়া আল্লাহ। আচ্ছা রাখেন, ঠিক আছে, আপনার এটাই গ্রহণ করা হলো। আল্লাহ পাক তেনার দানকে যেন কবুল করুক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন যে আমার নাম বলো না, নাকি বলতে বারণ করেছেন। যাই হোক, একটা মাসালা আছে, হাদিস আছে যে ডান হাতে দান করবেন, বাম হাত যেন না জানে, ঠিক কি না? কিন্তু মৌলভী সাহেব এখানে মাইকে বলছে, তো ডান হাত কেন? পুরা এলাকা জানিয়ে দিল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে যে ডান হাতে দান করলো আর সবাই জানলো, ওর দেখে আবার কেউ দান করার সুযোগ পেল, ওটার কিছুটা সাদকায়ে জারিয়া তিনি পাবেন। বলবেন না সুবহানাল্লাহ? ওর দেখে আবার কেউ দান করবে, সেটারও ফের সাদকায়ে জারিয়া তিনি পাবে। একজনকে দেখে আর একজন হৌসলা মারলো, এই হৌসলার জন্য তিনি পার্সেন্টটি পাবেন। বারাদারানি মিল্লাতে ইসলামিয়া, ও মুমিন ভাই, হলো রে তো যাওয়ার বেলা, ডাকছে রে তোর খেয়াল মাঝে, আমার কামলিওয়ালা। ও মুমিন ভাই,
নুসরত বানু হিসরত হিসরত বানু 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেউ সিমেন্টও দিতে পারেন। কে দিল সিমেন্ট? মহবুব মহবুব। নারে তাকবীর, নারে রিসালাত। महबूब साहेब एक बस्ता सीमेंटर दाता। अल्लाह पाक रब्बुल आलामीन तिनार जন্য सीमेंट के जন্য कबूल করুক সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বারাদারানে মিল্লাতে ইসলামিয়া আপনারা হ্যাঁ সাবুদ্দিনের এক বস্তা। আচ্ছা সাবুদ্দিন সাহেব ওনারও এক বস্তা সিমেন্ট লিখেন। আচ্ছা সিমেন্ট লিখতে পারেন, কেউ আবার বালি লিখতে পারেন। মাদ্রাসার জন্য তো মাদ্রাসার জন্য তো যাই হোক, মাদ্রাসার জন্য এক বস্তা সিমেন্ট, এক বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে কিবা বালি বালি হয়, শিক হয়, আবার পাথর হয়, যা হয় আপনারা লিখতে পারেন। এতে কোনো সন্দেহ নাই, লিখবেন, আপনি সওয়াব পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের ঘর, যেই ঘরের মধ্যে ইলমে দ্বীন শিক্ষা করা হবে, যেই ঘরের মধ্যে ইলমে দ্বীন হাসিল করা হবে, কোরআনের আয়াতকে বারবার পড়া হবে। এই কোরআনের আয়াত, যে কোরআনের আয়াত পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, আবার এটাকে কেউ যদি দান করে পড়ার জন্য হাদিয়া হিসাবে, তাহলে এটাতেও সওয়াব। এই কোরআনকে যে জায়গার মধ্যে পড়বে সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হবে, এবং যেই জায়গার মধ্যে পড়বে ওইখানে কিন্তু একটা ঈদ দান করে ওই ঘরের মধ্যে যদি পড়া হয়, ওই লোকটারও সদকায়ে জারিয়া হিসাবে যতদিন পর্যন্ত ঈদটা মাদ্রাসার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম ভাই, কেউ হয়তো সিমেন্ট, কেউ হয়তো ইট, কেউ হয়তো বালি, কেউ হয়তো পাথর, কেউ হয়তো ধান, কেউ হয়তো পাট, এইগুলো দিয়ে মাদ্রাসার মধ্যে সহযোগিতা করুন। কারণ এটা হলো দ্বীনি প্রতিষ্ঠান, এখানে দিলে আপনার কমে যাবে না। এখানে যতই দিবেন আপনার বরকত হবে, রোজি রোজগারে বরকত হবে, কারবারে বরকত হবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, খেতি গৃহস্থির মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি এখানে দান করুন। আচ্ছা সিমেন্ট কি হবে? আর কেউ হবে 2 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য, 2 বস্তা। মা বোনেরা আপনারা এখন দিতে বলছি না, বাকি কালকে দিবেন, পরশু, 1 মাস পরে দিবেন, যখন কাজ চলবে তখন দিবেন, হবে ভাই ভাইরা। সুবহানাল্লাহ। কি হলো? তোমার 25 কিলো ধান। আরে আচ্ছা, কি নাম আপনার? नारे तकबीर, नारे रिसालत। जनाब अली हुसैन साहेब 25 केजी धानेर दाता, लेकिन 25 किलो धान। अली हुसैन 25 কিলো ধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, মা বোনেরা, ভাই ও বাবাজিরা শুনে যাবেন না কোথাও। ইমামে হোসেনের শহীদ কিরকম করেছিল, সীমার কিরকম এসেছিল, ইবনে সাআদ কিরকম যুদ্ধের কথা বলেছিল। ইমামে হোসেনের সঙ্গে এক এক করে নয়, কয়েকজন মিলে যুদ্ধ করেছিল, এক এক করে আসছিল, তাদেরকে কেটে ফেলে দিয়েছিল। কিন্তু কয়েকজন মিলে এসে ইমামে হোসেনের উপরে একসঙ্গে আক্রমণ করেছিল, তবুও তারা বাঁচতে পারেনি। ইনশাল্লাহ আপনাদেরকে শুনিয়ে পাঠাবো, আমি বলবো। আর কি হলো? কিছু হয়নি? আচ্ছা চলবে তো? একবার খাড়া করে দরুদ শরীফ পড়ুন তো সবাই মিলে আওয়াজ দিয়ে পরে আল্লাহুম্মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মর্জিনা 1 বস্তা সিমেন্টের দাদরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার 1 বস্তা সিমেন্টকে কবুল করুক সকলে মিলে। হ্যাঁ, আনসার আলী 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আনসার আলী সাহেব 1 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তিনার সিমেন্টকে যেন কবুল করুক সকলে মিলে পড়ুন আমিন। পরে দরুদ আল্লাহুম্মা
وعلى آله نبينا وعلى آله برادران ملت ইসলামিয়া যাই হোক না চা হবে না। এবার ভাইয়েরা বাবারা আচ্ছা আওয়াজ কম করবেন, এদিকে ধ্যান দেন। এবার শুনেন, এদিকে শুনেন, এদিকে শুনেন না, আওয়াজ কম করেন। এখন ইমামে হোসেনের জীবনী শুরু হবে, ঠিক কিনা? শুনেন এদিকে, আমি কোথায় ছেড়েছিলাম? ইমামে হোসেনের ছেলে ছোট্ট কচি 6 মাসের বাচ্চা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে তীর মেরেছিল, এটাই না? গলার মধ্যে তীর লেগেছিল, হলকুমের মধ্যে, সেখান থেকে রক্তর ফোঁড়া ছুটেছিল। আল্লাহু আকবার। এই ফোয়ারা যখন ইমামে হোসেন নিজ চোখে দেখল, সুবহানাল্লাহ, একজন মা আমার 200 টাকা দিয়েছেন নিজের স্বামীর নামে। আল্লাহ তিনার স্বামীকে জান্নাতুল ফিরদৌস দান করুক, সকলে মিলে পড়ুন আল্লাহ। 200 টাকা দিয়েছেন। তো বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, ইমামে হোসেন তিনার হাতের মধ্যে তীর ঢুকে গেছে, লেগে গেছে। তার হাত থেকেও খুন বের হয়, বাচ্চার হালক থেকে খুন বের হয়। সে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর দুনিয়ার পানি পান করবে না ভাই, এখানে বসে দুনিয়ার আর পানি পান করবে না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ছেলেকে এরকম হাতের মধ্যে নিয়ে মাথাখানা আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, তুমি আমার ছোট্ট আলী আসগরের, তুমি আমার ছোট্ট আলী আসগরের কুরবানিকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার পানি পান করতে পারলো না, আল্লাহ এটাকে হাউজে কাউসারের পানি পান করে। বারাদার বন্ধুগণ আমার, সুবহানাল্লাহ, বিনা নামে অনেক টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করুক, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, এবারে দেখেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট কচি বাচ্চাকে নিয়ে আকাশের দিকে মাথা কানা করে বলে, আল্লাহ, আল্লাহ গো, তুমি গাফুর রহিম রহমান রহিম রয়েছ মাওলা। আমার ছোট্ট আলী আসগরকে তারা শহীদ করেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা, এই কুরবানিকে তুমি আমার কবুল করে নাও, আমার ছোট্ট আলী আসগরকে কবুল করে নাও। এই ফোরাতের পানি পান করতে দেই না, আল্লাহ গো, তুমি নাকি হাউজে কাউসারের পানি পান করাইও। এই কথা বলার পরে মাথাকে নিচা করে কাঁদতে কাঁদতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে খিমার মধ্যে চলে আসলো। দূর থেকে তার স্ত্রী দেখতে আছে, আমার ইমামে হোসেন স্বামী, তিনি আমার বাচ্চা
ছোট্ট আলী আসগরকে নিয়ে আসছে। মনে হয় ওই কাফিররা, ওই ইয়াজিদের ফৌজেরা, তারা হয়তো আমার হোসেনকে, আমার স্বামীকে পানি দিয়েছে। ওই পানি আমার বাচ্চাকে আলী আসগরকে পান করিয়েছে। এই পানি পান করার কারণে আমার বাচ্চা আর হাত লড়াই না, পাও লড়াই না, হাত পাও লড়াই না, কান্নাও করে না। দূর থেকে যখন দেখছে শান্ত রয়েছে, মনে হয় আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। এই কথা ভাবছে, এদিকে তার স্ত্রী ভাবতে ভাবতে এদিকে ইমামে হোসেন এক পা দুপা করে আসছেন, চোখের মধ্যে দুই চোখে পানি রয়েছেন। বন্ধু এবার কি করেছেন, আস্তে আস্তে এইখানে যখন নিজের খিমার মধ্যে এসে পৌঁছায় গেল, পৌঁছাবার পরে তিনার স্ত্রী বলছে, ওগো স্বামী, আপনি বলুন আমার বাচ্চাকে কি ওই ইয়াজিদের বংশধর, ইয়াজিদের ফৌজেরা তারা কি পানি দিয়েছে? সেই পানি কি পান করে আমার বাচ্চা শান্ত হয়ে গেছে? আর শান্ত হওয়ার কারণে ঘুমিয়ে গেছে নাকি? হযরত ইমামে হোসেন বলতে লাগলো, না না না, একে পানি দেয়নি, বরং ইনি তীর দিয়েছে, তীর। আর এই তীর তিনার হালকের মধ্যে, গর্দনের মধ্যে, গলার মধ্যে লেগে গেছে, গলা থেকে রক্ত বের হয়েছে।